বর্তমান সময়ে আপনারা হয়তোবা অনেকেই শাকিব খানের ফ্যান আছেন, হয়তোবা অনেকেই আছেন আরিফিন শুভর ফ্যান, হয়তোবা অনেকেই আফরান নিশোর ফ্যানও আছেন, বা কেউ কেউ সিয়াম আহমেদের ফ্যানও আছেন। কিন্তু বাংলাদেশে একটা সময় ছিল যে সময় মান্না ব্যতীত অন্য কোনো নায়কের ফ্যান ঠিক সেভাবে খুঁজে পাওয়া যেত না, দুই একজন ছাড়া। যদি সেই সময়টা মান্না যখন যে সময় বেঁচে ছিলেন, তখন যদি 100 জন মানুষের মধ্যে 90 জন মানুষ সিনেমা দেখতেন, তার মধ্যে 80 জন মানুষ মান্নার সিনেমাকে প্রেফার করতেন এবং তারা মান্নাকেই তাদের হিরো হিসাবে চিনতেন। সেই সময় মান্না ছিল গরিবের নায়ক। আজকে আমি ঠিক সেই মহানায়ক মান্নার সুলতান সিনেমাটা রিভিউ করব। আপনারা ইতিমধ্যে হয়তোবা মান্নার অনেক সিনেমা দেখে ফেলেছেন, কিন্তু সুলতান সিনেমাটা 2000 সালের আগের সিনেমা হিসাবে এই সিনেমাটা কেমন ছিল সেটা আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই বলি, এই সিনেমাটা যদি কেউ দেখেন তাহলে আপনাদের কাছে মনে হতে পারে এটা মিঠুন চক্রবর্তীর একটা ইন্ডিয়ান সিনেমার রিমেক, বা মনে হতে পারে এটা রজনীকান্ত স্যারের বাসা সিনেমার রিমেক। কিন্তু অফিসিয়াল কোনো তথ্য মতে এই সিনেমার কোনো রিমেকের রাইট পাওয়া যায় না। কেন বলছি পাওয়া যায় না? আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খুঁজে দেখেছি যে এই সুলতান সিনেমার কোনো রিমেকের রাইট নেই। যদিও আমি মিঠুনের ছবিটাও এর আগে দেখেছি, অনেক আগে, এবং মান্নার ছবিটা আমি রিসেন্টলি দেখলাম। দেখার পরে যতটুকু বুঝতে পারছি যে দুটার মধ্যে গল্প অনেকটা সিমিলার হলেও কিছুটা পরিবর্তন এই গল্পের মধ্যে রয়েছে, এবং তার পাশাপাশি মান্নার অভিনয়ের মধ্যেও অনেকটা চেঞ্জ আছে। যদিও রজনীকান্তের আলাদা একটা অরা রয়েছে, মিঠুন চক্রবর্তীরও আলাদা একটা অরা রয়েছে। রজনীকান্তের যে স্টাইল সেটা একমাত্র রজনীকান্তই করতে পারে। এবং आपने क्या बोला? सिर्फ 2 मिनट के लिए मैं बात करनी है। मेरा नाम मानिक है, मेरा एक और नाम भी है। মিঠুন চক্রবর্তীকে একমাত্র মিঠুন চক্রবর্তী কপি করতে পারে। আমি 1 মিনিট কথা বলতে চাই। স্যার, আমার নাম রাজা, আর একটা নাম আছে। এদিকে আমাদের নায়ক মন্নাকে কপি করার মতো বাংলাদেশে এখনো পর্যন্ত আমি স্যার, আমার নাম রাজা, আমার আর একটা নাম আছে সুলতান। কাউকে খুঁজে পাইনি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের কোনো দর্শক মান্নার রিপ্লেসমেন্ট হিসেবে এখনো পর্যন্ত পায়নি। তো এই সিনেমাটা সেই সময়কার একটা হিট সিনেমা ছিল, এবং এটা মান্নার পাশাপাশি নায়ক রুবেলও এই একই গল্পে আর একটা মুভি বানিয়েছিলেন। আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমার নাম মানিক, তবে আরো একটা নাম আছে। লোকে আমাকে বলতো। যদিও রুবেলের সেই সিনেমাটার চাইতে আমার কাছে মান্নার এই সিনেমাটা বেশি ভালো লাগছে বিকজ অফ মান্নার অভিনয়। তার পাশাপাশি পূর্ণিমা ছিল এবং ভিলেন রোডে অভিনয় করেছিলেন রাজীব। তাদের সবার অভিনয় বেশ ভালো, কিন্তু আপনাদেরকে আলাদা করে নজর কাড়বে মান্নার অভিনয়, যেটা অবশ্যই আপনাদের মনে রাখার মতো অভিনয় বলে আমার মনে হয়। কেননা মান্নার যে অরা এবং মান্নার যে অভিনয়ের দিক এবং মান্নার যে এক্সপ্রেশন, সেই জিনিসটা মান্না ছাড়া আর কেউ করতে পারবে না। শাকিব খানের বর্তমান অভিনয় ভালো হলেও কিন্তু মান্নার সেই যে ক্রেজ সেটা আলাদা লেভেলের ছিল। এখন এই সুলতান মুভিটা যদি সেই সময় ভালো কোনো ক্যামেরা থাকতো, বা ভালো কোনো ডিরেক্টর, বা তার পাশাপাশি ভালো কোনো সিনেমাটোগ্রাফার পাওয়া যেত, তাহলে এই সুলতান সিনেমাটা বর্তমান সময়েও অনেক ভালো একটা সিনেমা হিসেবে দর্শক জনপ্রিয়তা পেত বলে আমার মনে হয়। কেননা সেই সময় এই সিনেমাতে অনেক বেশি অ্যাকশন রাখা হয়েছে, এবং সেই অ্যাকশনগুলো তৎকালীন সময় হিসেবে বেশ ভালো, কিন্তু ক্যামেরা কোয়ালিটির কারণে এই সিনেমাটা মার খেয়ে যায়। এবং এই সিনেমাটা মান্নার ফ্যানদের জন্য অনেক ভালো একটা সিনেমা, এবং মান্নার অন্যান্য অ্যাকশন সিনেমার মতোই এটাও একটা বেশ ভালো সিনেমা আমার কাছে লেগেছে। যারা ইতিমধ্যে এটা দেখেছেন তারা অবশ্যই জানেন এই সিনেমাটা কেমন হয়েছে, এবং অবশ্যই যারা দেখেছেন আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা দেখেননি, যদি আপনারা মান্নার ফ্যান হয়ে থাকেন তাহলে একবারের জন্য হলেও এই সিনেমাটা দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।